নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবার কি খবর? সবাই কেমন আছেন? তো আমি অন্য দিনের মতো আজকেও সকালবেলার কাজ শুরু করে দিয়েছি। ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করে নিলাম। কারণ আজকে আমি কাচাকুচো করব। তারপরে ও কারোর বাড়ি থেকে নিয়ে এসছে বড়, বড় বাতাবি লেবু। এখানকার লোকে কিন্তু সেমন লেবু খায়ও না। আর লেবু বাজারে বিক্রিও হয় না। আমাদের বাংলার মানুষ যতটা খায় এখানে কিন্তু সেমন একটা খায় না। তো লেবুগুলো খুব মিষ্টি, ওগুলো বাবুরা বাড়ি আসলে তারপরেই কিন্তু কাটবো। আর এখানে আমি জোগাড় করে নিয়েছি জবা পাতা, জবা ফুল, কারি পাতা এবং পেঁয়াজ। তো এগুলো দিয়ে আজকে আমি হেনা করব। আমি আপনাদের বলেছিলাম যে আমি কিন্তু ২-৩ দিন ছাড়া, ছাড়া চুলের জন্য কোনো না কোনো ট্রিটমেন্ট করব। কারণ আমার হাতে গোনা কয়েকদিনই আছে কলকাতায় যেতে দুর্গাপুজোয়। তো তার আগে যতটা সম্ভব যতটা চুল বাড়ে ততটা কিন্তু আমি বাড়াতে পারবো। তো এভাবে আমি করব। চুলটা বিনুনি করা ছিল। আমি প্রত্যেকদিনই রাতে চুল বিনুনি করেই শুতাম। এটা আমার অনেকদিন আগেকার অভ্যাস। তো মাঝে প্রচণ্ড গরম পড়ায় কিন্তু আমি খোঁপা বেঁধে রাখতাম। তো গ্যাসে আমি তাড়াতাড়ি করে আমলকি মানে শুকনো আমলা যেটা আমি শুকিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে আধা বাটি জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ৪টে-৫টা লবঙ্গ এবং সামান্য কালো জিরে। তো ওটা গ্যাসে ধিম আঁচে আমি দিয়েছি, গ্যাসে ফুটছে। তার মধ্যে কিন্তু আমি ওয়াশিং এ কাপড়ও ধুচ্ছিলাম। বাসনগুলোও এঁটো সাফ করে রাখলাম, সেগুলোও মাজবো। তো কাপড় ধোয়াটা আমার আগে, কারণ বাসন তো আমি আগে পিছে ধুতেই পারবো। কাপড়টা না ধুলে কিন্তু এখন যেহেতু বর্ষা পুরোপুরি যায়নি, রোদ হাওয়া দুটো থাকা সত্ত্বেও কিন্তু আমার এত কাপড় শুকায় না। খুব তাড়াতাড়ি দিন ঢলে আসে। তো সেইজন্য আমি খুবই তাড়াতাড়ি করে মেশিনেও কাপড় ধোয়া হচ্ছে। তার সাথে, সাথে আমি হাতেও বাইরে ধুয়ে দিচ্ছি যাতে আরো একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাবুরাও চলে আসবে বাড়িতে। সকালবেলায় ওদের রুটি আর তরকারি করে দিয়েছিলাম স্কুলের জন্য। ওরা কিন্তু নিয়ে চলে গিয়েছে স্কুলে। আর আমার ছোট ছেলেটা আজকে বাড়িতে আছে। ওর একটু শরীরটা খারাপ, সেইজন্য ও যায়নি। তো এখানে আমি মেশিনেও ধুচ্ছি, বাইরেও ধুচ্ছি। তো এভাবে অনেক কাপড় বেরোয়। তার মধ্যে কিন্তু পাইপের যে ঠান্ডা জল সেটা কিন্তু খুবই হালকা জল। আমাদের কোনো ফিল্টার আমরা বাড়িতে রাখি না। তো এই জলটাই ডাইরেক্ট খাওয়া হয়। জলটা খুবই ভালো। আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আধা লিটার জল, আদার রস এবং মধু খেয়ে নিয়েছিলাম। তার মাঝে আরেক গ্লাস জল খেয়েছি। এখন কিন্তু আবারও আমি ১ মগ জল খেয়ে নিলাম। এটা সম্পূর্ণ আমার খালি পেটই বলতে পারেন। কারণ আমি চা আর বিস্কুট খেয়েছি। আর তার ফাঁকে এগুলো আমি আধা কাজ করতে কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি যে সমস্ত জিনিসগুলো আমি রেখেছিলাম। আর তার সঙ্গে দিয়েছি সামান্য জল। কারণ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পার্সোনাল অ্যাসিডিক প্রভাব আছে, সেটা পেঁয়াজ হোক বা কারি পাতা হোক। সেই জন্য আমি কিন্তু সামান্য জল দিয়েছি যে যার মানে একটু অ্যাসিডের মাত্রা বেশি তার অ্যাসিডিকটা কিন্তু কমে যাবে। তো সামান্য জল দিয়ে দিয়েছি, তারপরে পেস্ট করে নিলাম। ওটা পেস্ট করে রেখে আমি সাথে যেহেতু আটা মাখাই ছিল আর আমরা গরম রুটি খেতেই ভালোবাসি, বাবুরা তো নিয়ে গিয়েছিল, এখানে আমি কিন্তু নিজের জন্য পুচকি ২ টো রুটি করে নিয়েছি। আমি তো কখনোই সকালবেলায় খাই নে। আর আমি না খেতে আমার কিন্তু এখন খিদেও লাগে না। যদি খিদে লাগে দই, মুড়ি বা ছাতু যাই হোক একটা কিছু খাই। তো আজকে সোমবার, আজকে আমি বাবা শিবকে খেয়ে দেয়ে পুজো দেবো। তো পুচকু ২ টো রুটি আমি কিন্তু তরকারি দিয়ে খেতে বসে গেলাম। আর ওর জন্যও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো ওরও খাওয়া হয়ে গেছে, ও খেয়ে চলে গেল। এবার আমি বসেছি এইগুলো মাথায় দিয়ে তারপরে আবার ও কাজ শুরু করব। তো বন্ধুরা এই পাউডারগুলো আমি তো আপনাদের সবই বলেছি, শিকাকাই পাউডার, রিঠা পাউডার, মুলেঠি পাউডার, হেনা পাউডার এবং তুলসী পাউডার। তো এগুলো সবই আমি এর মধ্যে ১ চামচ ২ চামচ করে দেব। তো হেনা পাউডারটা একটু বেশি দেব, বাকি সব ১ চামচ করে দেবো। আজকে আমি একটু আলাদাভাবে গুললাম। আমি কিন্তু স্টিলের বাটিতে সামান্য গরম জল, উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। কারণ বর্ষার দিনে কিন্তু সব পাউডার ভালো থাকে, শুধুমাত্র শিকাকাই পাউডারটা কিন্তু একটু দলা বেঁধে যায়। সেটা আমি কাঁচি দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে একটু গরম জলে পেস্ট করে নিলাম। তো গরম জলের মধ্যে আমি সমস্ত পাউডার আজকে পেস্ট করলাম। এতে কিন্তু পেস্টটা একদম মানে সফট হয়েছে। আর এই জলের মধ্যে সমস্ত যে পাতাগুলো আমি পেস্ট করেছিলাম সেটা ছেঁকে এবং আমলকিটার যে ফুটিয়ে রেখেছিলাম সেটাও আমি হাত দিয়ে চটকে এর মধ্যে ছেঁকে নিয়েছি। এবার সবকিছু এক জায়গায় করে এর মধ্যে দিয়ে দেবো এসেন্স। এটা হচ্ছে অপশান, এটা না দিলেও হয়, এটা কোনো ব্যাপার না। এটা জাস্ট একটা ফেন্সি। যাদের গন্ধ সহ্য হয় না, হেনার গন্ধ অনেকেই সহ্য করতে পারে না। আমি কিন্তু ডিম দিইনি। তবু কিন্তু যে পাতাপুতির যে গন্ধ গুঁড়ো আছে অনেকেই সহ্য করতে পারে না। সেই সেন্টের জন্য আমি এখানে ৩ ফোঁটা দিয়ে দিলাম। আমার কিন্তু এই সেন্টটা বেশি ভালো লাগে না। কারণ এই ধরনের সেন্টগুলো আমার ভালোই লাগে না। বরঞ্চ এতে আমার মাথা যন্ত্রণা করে। তো এগুলো আমি শখে পড়ে কিনেছিলাম অনেক কিছুই আগে ইউটিউব দেখে কিনেছি। আমি কিন্তু বলেছি আপনাদের ভিডিওর মাধ্যমে। তো এখন আর আমি যাই দেখি হুটহাট করে কিন্তু কিনি না, ভেবে চিন্তেই সবকিছু কিনি। তো এসেন্সটা সামান্য দিয়ে নিয়েছি। এসেন্সটা আমার মেয়েই বেশি ব্যবহার করে। আধা কিন্তু শেষ হয়েও গিয়েছে। এসেন্সটা কিনেছি আমি ১ বছর হয়ে গিয়েছে। যখন আর বছরে আমি হেনাগুলো করতাম তখনই কিন্তু এইগুলো দিতাম ১ ফোঁট করে। তো বেশি দিলে এর সেন্টে আমার খুব মাথা ব্যথা করে। আর সামান্য দিলে ঠিক আছে চলে। তারপরে আমি হুটোপাটি করে চাল ঝেড়ে চাল বেছে নিচ্ছি। রোদ একদম চলে গিয়েছে।
আর চুল যদি এই রোদে শোকাতো তাহলে কিন্তু চুলটা এত ঝলমলে আর এত হাত দিতে ইচ্ছা করতো। যেহেতু রোদ চলে গিয়েছে তো ছাওয়ায় চুল শোকালে কিন্তু সেই চুল বেশি ঝলমলে হবে না। তবু দেখি কি হয়। তারপরে কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে, এগুলোর ভিডিও আর করিনি। এখানে হচ্ছে মুখি কচু আলু দিয়ে ডিমের ঝোল। মাছওয়ালারা আসছেই না, তো এদিকে যখন মাছওয়ালারা আসে তখন কিন্তু অনেক মাছ একসাথে নিয়ে নিতে হয়। আর এটা হচ্ছে কুমড়োর তরকারি। আমি দু তরকারি খুব একটা করি না, কারণ ২-৩ তরকারি খেলে পেটে গ্যাস হয়, হজম হতে অনেক সময় লাগে, আর আমার খুব একটা খেয়ে পোষায় না। কারণ দুটো টেস্টই হলো, আমার এক তরকারি দিয়ে ভাত যেহেতু অল্প খাই আমি। এর মধ্যে কিন্তু চলে এসছে অনলাইন থেকে আমার এই যে আমি বলেছিলাম আপনাদের যে অর্ডার করেছিলাম গলার একটি মানে ব্ল্যাক অক্সিডাইজ, তো এটাই এসছে, সেটাই আমি আপনাদের পরে আমার শর্ট ভিডিওতে আপনারা দেখে নেবেন। আমি শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি এটা। তো এখন আমি চুলটা আঁচড়ে আপনাদের দেখে দেবো। আপনারা আমাকে একবার বিশ্বাস করে এই টিপসটা ফলো করুন। শুধু এই টিপসটা না, আমি যা যা টিপস দিয়েছি এক এক দিন এক একটা বা ২ দিন ৩ দিন ছাড়া ছাড়া এক একটা, এটা কিন্তু করলে একদম 100% রেজাল্ট। আর জবা ফুলের জন্য আমার চুলটা তো মিচমিচে কালো হয়েছে, সেটা আপনাদের সামনেই। এটা কোনো ক্যামেরা টিক্স নয়, আমি একদম সত্যি বলছি। আপনারা নিজেই করে প্রমাণ পেয়ে যাবেন। আমার কথা যদি না বিশ্বাস হয় নিজেই করুন, তো প্রমাণ পেয়ে যাবেন। চুলটা সত্যি, যেহেতু রোদ ছিল না, ছাওয়াই শুকিয়েছে, তবু কিন্তু চুলটা খুব ঝলমলে হয়েছে। আর চুলটা আজকে যেন আরও মানে পড়াটা কমে গিয়েছে। ২ দিন আগেও কিন্তু মোটামুটি পড়ছিল। ৭০-৭৫% তো কমে গিয়েছে। আজকে আরও কমে গিয়েছে, একদম ৩ থেকে ৪ টে চুল পড়েছে। আমি তো খুশিতে পুরো পাগল হয়ে গিয়েছি। তো আপনারা টিপসটা ফলো করুন, আমার শর্ট ভিডিওতে দেখে নিন। আর সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি নিজে যেটা প্রমাণ পাই সেটাই আমি আপনাদের বলব। ফালতু কোনো ভিডিও কিন্তু আমি দেব না। তো বন্ধুরা, আজকের জন্য বাই। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে